বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আজকে আমরা যাচ্ছি রিচমন্ড পার্কে হরিণ দেখার জন্য। আমাদের বাসা থেকে ড্রাইভিংয়ে 1 ঘন্টা লাগে, খুব কাছে, বেশি একটা দূর না। আরেকবার গিয়েছিলাম আমরা বুশাই পার্কে, সেখানে আমরা দেখেছিলাম অনেক প্রজাতির হরিণ। আজকে খুব কাছেই যাচ্ছি, তো এখানে দেখতে পাবো অন্যরকম, মানে এটা হচ্ছে বন্য যেই হরিণগুলো থাকে সেরকম এত বড় বড়, তো সেটা দেখার জন্যই আজকে চলে যাচ্ছি। তো যেতে যেতে আপনাদের সাথে অনেক কথা বলবো আজকে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল, আর যেতেও ভালো লাগতেছিল, যেহেতু স্যাটারডে সানডেতেই আমরা বেশিরভাগ যাই, তো ওদিন ছিল সানডে। তো এই আর কি, আর রৌদ্রোজ্জ্বল দিনে তো এমনিতেই ঘুরতে ভালো লাগে। আমার ট্যুর ব্লগগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগে? আমার তো বেড়াতে খুবই পছন্দ। যখনই যেখানে যাই আসলে আপনাদের জন্যই ভিডিওটা করি, আপনারা যাতে দেখতে পারেন আমি কোথায় যাচ্ছি, সেগুলোই আপনাদের সাথে ব্লগের আকারে শেয়ার করি। তো খুব কাছে আমরা চলে এসেছি, ভেতরে ঢুকতেছি আমরা। এখানে গাড়ি পার্কিং ফ্রি আছে, তো সেজন্য কোনো মানে ব্যাগ পেতে হয় নাই আমাদের। তো ভিতরে ঢুকে পড়ব, কিন্তু টয়লেটে যেতে গেলে সেখানে পে করতে হবে। আর মানে এই রিচমন্ড পার্কটা এত বেশি বড়, এখানে 3টা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো আমরা এখানে না করে অন্য সাইটে করব চিন্তা ভাবনা করতেছি, কারণ বাচ্চারা কিন্তু এত হাঁটতে চায় না। এত বড় পার্কে মানে হাঁটাটা ইম্পসিবল হয়ে দাঁড়ায়। সেজন্যে আমরা কিছুক্ষণ এখানে গাড়িটা রেখে দেখতে চাচ্ছি যে হরিণগুলো আসলে কোন জায়গায় আছে। তো সেখানে আমরা মানে স্টে করব। তো প্রথমে এই যে এখানে পার্কিং করার জন্য আমরা চিন্তা ভাবনা করেছিলাম, বাট পরে এখানে করি নাই। আবার আমরা গাড়ি নিয়ে অন্য সাইটে চলে গেলাম। সেখানে যেতে যেতেই আমরা হরিণগুলো চোখে পড়বে, কারণ আমরা যখন দেখতেছিলাম যে গাড়ি নিয়েই সবাই ভেতরে ঢুকতেছে, তো তখন আমরা চিন্তা করলাম যে হেঁটে কোনো লাভ নেই। তো ওই যে দেখতে পাচ্ছেন হরিণগুলো, কি সুন্দর হরিণ দেখতে পাচ্ছে। আমার দেখে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। খুব কাছ থেকে দেখতে পাবো, আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করব। আর এটা তো গাড়ি থেকে দেখতেছি। আর এখানে এই হরিণগুলো এমনিতেই ছাড়া থাকে, আর খাবার দেওয়া নিষেধ থাকে। ওখানে ডিরেকশন দেওয়া থাকে যে কোনো খাবার মানে যারা ট্যুরিস্টে যাবে তারা ওদেরকে খাওয়াতে পারবে না। আর এই হরিণগুলো একদম ছাড়াই থাকে, আর ছড়িয়ে ছিটে থাকে, পুরাটা পার্কেই ছড়িয়ে ছিটে আছে, মানে এক এক প্রজাতির মানে হরিণের মাংস খেতে আমার খুবই ভালো লাগে। 2বার আমি খেয়েছি, একদম খাসির মাংসর মতো লাগে। হরিণের মাংস লাল হয়। আর আলিফের আব্বু নিয়ে এসেছিল, আমি আপনাদের আমার ভিডিও আছে, দেখতে পেয়েছেন অলরেডি, অনেক পুরনো ভিডিওটা। তো মাংস আমার খুবই ভালো লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখন তারা মানে সব গাড়ি দাঁড়িয়ে আছে, ওরা মানে এই রাস্তা পার হচ্ছে, সেই জন্য গাড়িগুলো স্টপ করে আছে। আর আমরা দেখতেছিলাম এখান থেকে, তো আলিফ আলিয়া দেখে তো খুব খুশি। মানে ওরা বলতেছে ওয়াও মাম্মি এত সুন্দর, দেখো দেখো দেখো। আসলে নিজ চোখে যখন দেখতে পাবো তখন কিন্তু আসলেই ভালো লাগে, সত্য কথা যেটা। আমরা যখন টিভিতে দেখি এত অনুভূতি হয় না, কিন্তু খুব কাছ থেকে দেখলে জিনিসগুলো আসলেই অনেক বেশি প্রাণবন্ত লাগে, ভালো লাগে। আর প্রকৃতির মাঝে গেলে তো এমনিতেই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন এত বড় বড় গাছগুলো দেখতে কি সুন্দর লাগছে, তাই না? আমার কাছে এই মনোমুগ্ধকর দৃশ্যগুলোই বেশি ভালো লাগে আসলে। এই যে ঘুরতেছে সবাই, এখানে সাইকেলিং করতেছে, সাইকেলিংয়ের জন্য আলাদা রাস্তাও আছে তো ওই সাইডে।
তো আমরা প্রথমে ভেতরে ঢুকে দেখব যে কোন সাইটে গেলে আসলে গাড়িটা পার্কিং করলে সুবিধা হবে, কোথায় গেলে মানে করা যাবে। আমরা আরেকটা জায়গায় যাব, এখানে হচ্ছে পেভিলন প্যালেস্টাইনও আছে, তো ওখানেও আমরা যাব। ইসাবেলা প্যালেস্টাইন, সরি, প্ল্যান্টেশন, ইসাবেলা প্ল্যান্টেশনেও যাব। তো ওইখানে হচ্ছে শুধু ফুল আর ফুল থাকবে, ওটা হচ্ছে শুধু ফুলের জন্য। আর এই সাইডটা হচ্ছে শুধু হরিণের জন্য, সৌন্দর্যটা হচ্ছে হরিণের। তো এখানে হচ্ছে বিল আকারের একটা জায়গা আছে, ওখানে আমরা যাব। বুঝতে পারতেছেন যে কত বড় একটা পার্ক। আর এই দৃশ্যগুলো দেখতেই ভালো লাগে। আর এখানে কিন্তু বসার জন্য সিটও আছে, আপনারা যারা কাপল যায় তারা কিন্তু বসতেও পারবেন। দৃশ্যগুলো এমনই সুন্দর, মুগ্ধকর, কারণ হচ্ছে এখানে যখন একটা গ্রামের ভিলেজ ফিল আছে, মনে হচ্ছে যে গ্রামে চলে এসেছি। এরকম গ্রামে যেমন বড় বড় গাছগাছালি থাকে, ধান ক্ষেত থাকে, এরকম এখানে খ্যারের মতো দেওয়া আছে। তো মাঠকে মাঠ, বিলকে বিল, এরকম একটা মানে সিচুয়েশন। এই জন্যই আরও বেশি মানে বেশি ভালো লাগছিল, প্রকৃতির সাথে একদম সব কিছু মিশে গিয়েছিল। বলে না যে প্রকৃতির সাথে আত্মার একটা সম্পর্ক থাকে, সৌন্দর্যর সাথে। আকাশটা উপরে নীল, নিচে হচ্ছে সবুজ গাছগাছালি, তারপরে প্রাণবন্ত করে একটা পরিবেশ, সব কিছু মিলিয়ে একাকার সৌন্দর্যটা আরও বাড়িয়ে ফুটিয়ে তোলে সব কিছুতেই। অনেকেই আমার কথা শুনে, আমার বয়স শুনে অনেক বেশি মানে তাদের কাছে ভালো লাগে। অনেকে আমাকে কমেন্ট করে বলে, আপু তোমার কথাগুলো অনেক গুছিয়ে বলো, তোমার কথাগুলো অনেক বেশি সুন্দর লাগে। তো থ্যাংক ইউ সবাইকে আমার সাপোর্ট করার জন্য। আমার কথা আপনাদের কাছে ভালো লাগে, ভালো লাগা জিনিসটা কিন্তু একটা মন থেকে আসে, মনের একটা শান্তি থেকে আসে। তো আপনারা যারা আমাকে ভালোবাসেন তাদেরকে জানাচ্ছি অফুরন্ত মন থেকেই ভালোবাসা। আর আমার জন্য সবাই দোয়া করবেন, এভাবেই যেন গুটি গুটি পা পা করে আমি যেন আপনাদের সাথে পথ চলতে পারি। আর এখন আমরা নেমে গিয়েছি, গাড়ি পার্কিং করা হয়ে গেছে। এটা হচ্ছে দ্বিতীয় যে স্টপটা আছে সেখানে করলাম। আর গাড়ি সাইকেলিং দেখতে পাচ্ছেন, এখানে পুরো দমে সাইকেলিংও করে। আর ওই পাশটাতে হচ্ছে বিল আকারে আছে। আর আমরা যে এখন স্টেট ওয়ে যাচ্ছি সেটা হচ্ছে ওই যে ফুলের কাছে যাচ্ছি। তো বুঝতেই পাচ্ছেন পার্কটা কত বড়। আর আমরা এই প্রথম এসেছি এই পার্কটাতে, তো অনুভূতিটা অন্যরকম, মনে হচ্ছে পাহাড়ের উপরে উঠতেছি। আসলে কিন্তু পাহাড় না, ওখানেও কিন্তু একটা মানে কি বলবো, জঙ্গলের মতো মনে ভিতরে ঢুকতেছি। মেয়ে তো অনেক খুশি, আর বাবা মেয়ে মানে কি বলবো, তারা খুব টায়ার্ড হয়ে যায়, একটুতেই হাঁটতে চায় না। একটুতেই হাঁটলে আলিয়া মানে বলতেছে, মাম্মি আমি আর পারবো না, হাঁটতে পারতেছি না, মানে উঁচা নিচে আসলে, তো সেজন্য বাচ্চাদের একটু লাগে। এই যে চলে এসেছি ফুলের কাছে, ভেতরে ঢুকতেছি, এন্ট্রিটা করতেছি। অনেকেই আসে এখানে ট্যুরিস্টে, মানে ফুলগুলো এখনো ফুটতেছে, তবে খুবই সুন্দর। ভেতরে ঢুকতেছি, এই যে আপনাদের সাথে আমি দেখাবো কি কি কালারের ফুল আছে এখানে। এত সুন্দর কালারগুলো, মানে মাশাল্লাহ মাশাল্লাহ, মানে ফুলের কালারগুলো অপরূপ। ভেতরে ঢুকতেই আপনি দেখবেন বিভিন্ন আকারের ফুল। আর এই মাসটাতেই এত বেশি ফুল ফুটবে, যেমন টিউলিপ গার্ডেনে টিউলিপই শুধু না, এর সাথে সাথে চেরি ব্লসমের সাথে সাথে সব ধরনের ফুল এখন লন্ডনে দেখতে পাওয়া যাবে। ভেতরে ঢুকে গেছি। আমার ময়না তো এই যে দেখেন, অত পাগলের মতো, মানে ফুল দেখলে ওরা অনেক ভালো লাগে। এই যে আমি এই পাশটাতে আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো কিন্তু পুরোটা ফুটবে, এখনো সব কলি হয়ে আছে, ফুটে নাই। তো আমরা একটু আগেই চলে এসেছি, মানে আরও যদি কিছুদিন পরে যেতাম হয়তো বা আরও দেখতে পারতাম ফুলের সৌন্দর্যটা আরও। যখন গিয়েছি তখন ফুটতেছিল, মানে একদিক দিয়ে ফুটে আরেক দিক দিয়ে মারা যায় এরকম। এই যে এই সাইডটাতে কিন্তু তেমন নাই, ওই সাইডটাতে আবার বেশি ফুল, এরকমই আর কি।
তো আলিফার আব্বু বলতেছে মানে সব দিক দিয়ে চতুর্দিক দিয়ে মানে এক সাইডে ফুটে আরেক দিকে মারা যায়, এরকমই এইটার মনে হয় সিস্টেম। আর ফুলের কালারগুলো দেখতে পাচ্ছেন যে ওই যে নীল কালার একটা ফ্লাওয়ার আছে ওই পাশে। ফুলের কাছে গেলেই তো ভালো লাগে, সত্য কথা যেটা। এটা তো আসলে দৃশ্যগুলো এমন, মাশাআল্লাহ। এই যে দেখেন এই ফ্লাওয়ারটা মানে কালারটাই অন্যরকম। এটা একটা মানে কি বলবো, অন্যরকম দৃশ্য আসলে। ওই যে আমার সাহেব আসতেছে, সাহেব সব জায়গায় বেড়াতে নিয়ে যাবে, বাট কোনো পিকচার তুলবে না, ভিডিও করবে না, মানে সে তো তার মতোই থাকে, বাচ্চারাও তার মতোই হয়েছে, কোথাও গেলে এরকম করে। কিন্তু সুন্দর দৃশ্য দেখলে আমি তো ভিডিও করা ছাড়া থাকতেই পারি না, কারণ আমার তো এটা পেশা নেশা সব কিছুই আমার ভালো লাগে। আমি কোথাও সুন্দর দেখলেই ভালো লাগে। এই যে এই ফুলগুলোও খুব সুন্দর ছিল। এটা হচ্ছে পুরোটাই ফুলের, মানে ফুলগুলোর তো আর নাম নাম বলতে পারবো না, কারণ এক এক ফুলের কোনো এখানে নাম মেনশন করা ছিল না, সেজন্য এটা বলা পসিবল না। আমার ছেলে মাশাআল্লাহ সে মার সাথে সাথেই সব কিছু, সে সব কিছুই করতেছে। ভাবি আমি তো আর হাঁটতে পারতেছি না, এটা বলতেছিল। আর বলতেছি সামনে অনেক হাঁস আছে, তারপরে ঝর্ণা আছে, দেখতে পাবা, ভালো লাগবে বাবা, তো চলে আসো। তো এখানে কিছুটা স্ন্যাক্স দিয়ে এসেছি আমি বাচ্চাদের জন্য, কারণ ওরা তো টায়ার্ড হয়েই যাবে, পানি খেতেই হবে। বাসা থেকে লাঞ্চ করে তারপরে বের হয়েছিলাম আমরা। আলিয়ার জামার কালারের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে। সে ফুলের ভেতরে যেয়ে ঢুকে পড়তেছে। আর এখানে এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলো আবার উড়তেও পারে। আমি তো চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। এই যে একটা পাখির মতো যেটা হাঁস আছে ওইটা কিন্তু উড়তে পারে। এই হাঁসগুলো না, ওই যে ওইটা, হ্যাঁ হ্যাঁ ওইটাই দেখা যাচ্ছে যেটা, ওইটা উড়তে পারে। আমি তো দেখে অবাক। হাঁস আবার উড়তেও পারে, ওটা পাখির মতো, সেই জন্যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁসগুলোর দৃশ্য দেখতেছিল। আর আলিফ আলিয়া তো একটু মজা নিতেছিল। এত বড় পার্ক, মাশাআল্লাহ, দেখতেই ভালো লাগতেছিল। আর সবাই বাচ্চাদেরকে এখানে রেখে তারপরে এই করতেছিল, দেখতেছিল, আর ওরা খেলাও করতেছিল। প্রকৃতির কি মহিমায়া, তাই না? এই যে এই পাশে গোলাপি, ওই পাশে জাম কালার, ওই পাশে লাল কালার, এই পাশে হচ্ছে নীল কালার। কোন সাইডে যাব, মাই গড, এত বেশি ভালো লাগতেছিল। আমার তো এমনিতেই ভালো লাগে কোথাও, মানে ফুলের কাছে গেলে তো এমনিতেই মন ভালো লাগে, এটা তো আর বলা লাগে না, যে কোনো মানুষেরই। ফুল আর হচ্ছে বাচ্চা, এই দুইটা তো কেউ পছন্দ করে না এমন তো কেউ নাই, আমার কাছে মনে হয় আর কি। আলিয়া তো শুধু ছিঁড়তে চাচ্ছে ফুলগুলো, আমি তো বলতেছি না মাম্মি একটাও ধরো না, একটাও ধরা যাবে না। তো এখন আমরা বিলের কাছে চলে এসেছি, এখানে অনেক হাঁস ছিল। তো এখানে বিলের কাছে হাঁসের বাচ্চাও ফুটেছে, ওরা আসলে এই হাঁসগুলো ছাড়াই থাকে, ডিম দেয়, বাচ্চাও হয়। আর এই যে কত বড় বিলের মতো, দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা। এখানে বোট চলে কিনা আমি বলতে পারবো না, তবে খুব সুন্দর ছিল। ওই পাশটাতে আমরা আবার হাঁসের বাচ্চাও দেখেছি। আলিয়া তো খেলতেছে, পানি দেখে ওদের খুব ভালো লাগতেছিল। বাচ্চারা একটু পানি দেখলে খুব পছন্দ করে। এখন আমরা চলে এসেছি হরিণের কাছে, খুব কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই হরিণগুলো হচ্ছে একটু ডিফারেন্ট আকৃতির, আর এর শিংগুলো হচ্ছে অনেক বেশি বড় বড়। আমি তো ভয় পাচ্ছিলাম, কারণ হচ্ছে আলিয়া খুব কাছে চলে যাচ্ছিল, বারবার ওদের কাছে ধরতে যেতে চাইতেছিল, তো ওর আব্বু ওকে ধরে রাখতেছিল। এই যে আলিফ একটু কাছে গিয়েছে,
আর ওরা ঘাস খাইতেছে, এখানে ঘাসের মতো ইয়ে আছে। আর শিংগুলো দেখতে পাচ্ছেন এত বেশি বড়। আমি অনেক আগে দেখেছিলাম মানে হরিণের শিং মানুষের বাসায় থাকতো, হরিণের চামড়া মানুষের বাসায় ওয়ালে যাদের শৌখিন তারা রেখে দিত। তো এখন আমরা দেখতে দেখতে চলে আসতেছি, অনেক কিছু দেখলাম আজকে, একদম প্রাণটা জুড়িয়ে গেল। দৃশ্যগুলো ভালো ছিল, আর হরিণ দেখতে পাচ্ছি খুব কাছ থেকে, এটাও বেশি ভালো ছিল। ফুলগুলো ভালো ছিল, হাঁস দেখতে পেলাম। সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ ছিল, আর ভালো লেগেছে। সবাই ঘুরতে যেতে পারেন, খুব কাছে এটা, রিচমন্ড পার্কে গুগলে সার্চ করলেই চলে আসবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।